আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ১৩ টা উপন্যাস রয়েছে, এই ১৩ টা উপন্যাস এই টেকনিকটির মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। চলেন আমরা শুরু করি। ১ম এ আমি একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি। এই কনসেপ্টটা একটা চিত্রের মাধ্যমে। এটা দেখার পর এটা থেকে আমরা আসলে শেখার চেষ্টা করব কিভাবে আসলে উপন্যাসটা মনে রাখা যায়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি বা একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। এই দৃশ্যর ঠিক এখানে হচ্ছে একটা ঘর এবং ঘরের ভেতরে কিছু মানুষ, ঠিক ঘরের বাইরে কিছু মানুষ। ঠিক এরকম একটা ঘর অথবা বাড়ির পাশে একটা হচ্ছে পুকুর। পুকুরে একটা নৌকা ডুবে গেছে, তাই না? এবং এই পুকুর এবং বাড়ির পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, তাহলে সে একটা হাটের দেখা পাবে বা বাজারের দেখা পাবে, হাটের দেখা পাবে। হ্যাঁ? তো এখানে কিছু আমরা দোকান দেখতে পাচ্ছি। ঠিক এই কনসেপ্টটার মাধ্যমেই আমরা আসলে এই ১৩ টা উপন্যাসকে খুব ইজিলি মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ? চলেন আমরা তাহলে শুরু করি। ১ম এ এই ঘরটা দিয়ে শুরু করি। যেহেতু ঘরের ভিতরে কিছু মানুষ, ঘরের বাইরে কিছু মানুষ, সেখান থেকে আমরা মাথায় রাখবো ১ম উপন্যাস হচ্ছে ঘরে বাইরে। ঠিক আছে? এবং যেহেতু কিছু মানুষ ঘরে রয়েছে এবং কিছু মানুষ বাহিরে রয়েছে এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, সেক্ষেত্রে যেহেতু যোগাযোগ নেই, সেক্ষেত্রে সেখান থেকে মাথায় রাখবো তার পরের উপন্যাস হচ্ছে যোগাযোগ। ওকে? এই বাড়ির ঠিক সামনে পুকুরে একটা নৌকা ডুবে গেছে। সেখান থেকে মনে রাখবো নৌকাডুবি। ৩ টা উপন্যাস মনে রাখতে পারলাম। ঘরে বাইরে যোগাযোগ এবং আরেকটা হলো নৌকাডুবি। আপনি যদি এই বাড়ি এবং এই নৌকাটার পাশ দিয়ে যদি আপনি হেঁটে যান, তাহলে একটা হাট দেখতে পাবেন। এই হাটটা হলো একটা বউয়ের হাট। এই যে এই বউটাকে আমি আঁকাইছি। ঠিক আছে? যেহেতু এই হাটটা হলো একটা বউয়ের হাট, সেখান থেকে আমরা মাথায় রাখবো তার পরের উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। হাটের দোকানের মধ্যে যেকোনো একটা দোকান হলো বইয়ের দোকান। এই বইয়ের দোকানের মধ্যে একটা কবিতার বই পাওয়া যায়। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে শেষের কবিতা, হ্যাঁ? এই শেষের কবিতায় আবার বইটাতে টোটাল ৪ টা অধ্যায় রয়েছে। সেখান থেকে আমরা মাথায় রাখবো তার পরের উপন্যাস হচ্ছে ৪ অধ্যায়। তার মানে ঠিক এই বাজারটা থেকে আমরা এই পরের ৩ টা উপন্যাস আমরা মনে রাখতে পারলাম। তার মানে টোটাল ৬ টা হয়ে গেল। ঠিক আছে? তারপর আমরা চলে আসবো হচ্ছে ঠিক এই বউয়ের কাছে। ঠিক আছে? তো এই যে বউ, সে আসলে একটা রাজার বউ। এই রাজা থেকে আমাকে মাথায় রাখতে হবে রাজস্বী। রাজার বউ সবসময় কি হয়? গোরা হয় বা ফর্সা হয়। সেখান থেকে মাথায় রাখবো তার পরের উপন্যাস হচ্ছে গোরা। এবং এই রাজার বউয়ের ঠিক চোখের এইখানটাতে আমি একটু বালি দিয়ে দিছি। সেখান থেকে মনে রাখবো চোখের বালি। ওকে? রাজার বউ যেহেতু অতি সুন্দরী, সেহেতু তার ৪ টা অঙ্গই চমৎকারভাবে রয়েছে। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে চতুরঙ্গ। তার মানে ঠিক এই রাজার এই বউয়ের জায়গা থেকে আমরা মাথায় রাখবো ঠিক এই ৪ টা উপন্যাস। ওকে? তার মানে তারপরে আমরা চলে গেলাম ঠিক এই জায়গাটাতে। হ্যাঁ? এখন এই যে রাজার বউয়ের কাছে ২ জন মেয়ে আসছে। মানে রাজার বউ যেহেতু অনেক টাকা পয়সার মালিক, তার কাছে ২ জন মেয়ে আসছে হচ্ছে কিছু টাকা-পয়সার জন্য বা মাল সামানের জন্য আসছে। তো রাজার বউয়ের তাদেরকে দেখে করুণা হইছে। ঠিক আছে? তো যেহেতু ২ বোন আসছে, সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ২ বোন। যেহেতু তাদেরকে দেখে খুব করুণা হইছে, সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে করুণা এবং এদের এই করুণার মাধ্যমে এদেরকে কিছু মাল সামান দিছে। সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে মালঞ্চ। ঠিক টোটাল আমরা এই কনসেপ্টের মাধ্যমে এই ১৩ টা উপন্যাসকে খুব ইজিলি বা চমৎকারভাবে পড়ে ফেলতে পারলাম। ঠিক আছে? আমরা আরেকবার এই কনসেপ্টটার মাধ্যমে দেখার চেষ্টা করি। যেহেতু ঘরের মধ্যে কিছু মানুষ রয়েছে, ঘরের বাইরে কিছু মানুষ রয়েছে। সেখান থেকে মনে রাখবো ঘরে বাইরে যেহেতু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই, সেখান থেকে মাথায় রাখবো হচ্ছে যোগাযোগ। বাড়ির সামনে একটা পুকুরে একটা নৌকা ডুবে আছে, সেখান থেকে মাথায় রাখবো হচ্ছে নৌকাডুবি এবং আপনি যখন এই পাশ দিয়ে যাচ্ছেন তখন একটা হাট দেখতে পান। এই হাটটা হলো কিসের হাট? ঠিক এই বউয়ের হাট। বউয়ের হাট থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে বউ ঠাকুরানীর হাট এবং এই হাটের মধ্যে একটা কবিতার বই পাওয়া যায়। সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে শেষের কবিতা এবং এই শেষের কবিতার বইয়ে টোটাল কয়টা অধ্যায় রয়েছিল? ৪ টা অধ্যায়। সেখান থেকে আমরা এই ৩ টা উপন্যাস মনে রাখতে পারবো এবং এই বউটা ছিল একটা রাজার বউ। রাজা থেকে আমরা মাথায় রাখবো রাজস্বী। রাজার বউ সবসময় অনেক সুন্দর হয়, গোরা হয়। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে গোরা এবং তার চোখে কিছু পরিমাণ বালি দেয়া ছিল। সেখান থেকে আমরা মনে রাখবো চোখের বালি। যেহেতু সে অনেক সুন্দর, তার ৪ টা অঙ্গ ছিল সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে চতুরঙ্গ। এবং রাজার বউয়ের কাছে ২ জন বোন আসে এবং এই ২ জন বোন থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ২ বোন এবং তাদেরকে দেখে তার খুব করুণা হয়। সেখান থেকে মনে রাখবো হচ্ছে করুণা এবং এই করুণার থেকেই তাদেরকে অনেক কিছু মাল সামান তিনি আসলে দান করেন। সেখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে পালঞ্চ। আশা করি
এই টেকনিকটির মাধ্যমে আপনারা আসলে শিখতে পারছেন আসলে কিভাবে এই উপন্যাসগুলো মনে রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।